তো আমাদের WA Replay Pro যে এক্সটেনশন আছে এটা দিয়ে আপনারা কিভাবে বাল্ক SMS সেন্ড করবেন এটা আমি এই ভিডিওতে শর্ট আকারে দেখাবো। আপনারা অনেকেই চাইছেন যে এটা কীভাবে বাল্ক SMS সেন্ড করে ব্যান হয় কিনা বা কীভাবে কাজ করে টু জেড দেখার জন্য। তো আমাদের ক্রোম ব্রাউজারে এটা অ্যাড করার পরে এখান থেকে আপনারা চলে আসবেন অডিয়েন্সে। তো আপনার কাছে যদি অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে তো আপনি এগুলো করতে পারবেন, আর যদি না থাকে তাহলে আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে ওইখান থেকে সব নাম্বারগুলো ডাউনলোড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন ডাউনলোড CSV ফাইল। ডাউনলোড CSV ফাইলে ক্লিক করার পরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যত নাম্বার আছে সবগুলো ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি এখানে আপলোড করে তাদেরকে ভাগ করে আপনি বাল্ক আকারে SMS সেন্ড করবেন, ঠিক আছে। তো যদি আপনার কাছে অলরেডি থাকে অন্য কোনো জায়গা থেকে আপনি নাম্বারগুলো কালেকশন করছেন তাহলে আপনি এখানে একটা নাম দেবেন অডিয়েন্সের, একটা নতুন ক্যাম্পেইন চালু করবেন তো এই অডিয়েন্সের একটা নাম দেবেন। তো আমি আজকে তারিখটা দিলাম, আজকে যেহেতু এটা চেঞ্জ করবো তো এটা লিখে দিলাম। তো অডিয়েন্স সেকশনে আসার পর আপনার কাছে যে লিডগুলো থাকবে এগুলো এখানে আপলোড বাটনে ক্লিক করবেন। তো আমি আপলোড বাটনে ক্লিক করে দেওয়ার পর আমার কাছে যে কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমি আপলোড করে দিলাম। তারপর এখানে অটোমেটিক একটা পপ আপ আসবে, এই পপ আপ থেকে আপনারা এখানে ধরে দিবেন যে কোনটা হোয়াটসঅ্যাপ রো, অথবা আপনার সেটা যদি তাদের নাম্বার থাকে বা তাদের নাম থাকে আদার্স কোনো ডিটেলস থাকে তাহলে এটা তাদের কোনো শপের নাম থাকে অ্যাড্রেস থাকে ওইগুলো থাকলে এখান থেকে একটা একটা করে ধরে ফেলতে পারবে। যেহেতু আমার একটা সেটা শুধু নাম্বার আছে যার কারণে শুধু নাম্বারটা এখানে আসছে, বাকিগুলো আসে নাই। তো আমি এখানে সেভ কন্ট্যাক্টে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার এই নাম্বারে 249টা নাম্বার আছে। তো আমি এখানে অডিয়েন্সের একটা নাম দিলাম, লাইক দিস, আজকের তারিখটা আমি দিলাম। তো আমি এটা বোঝার জন্য আমি এটা দিলাম। তারপর এখানে অল ডাটা শো করতেছে 250 নাম্বার। তারপর এখান থেকে অটো রেজিস্ট্রেশন এই বাটনটাতে ক্লিক করে দিবেন। এই বাটনটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে বলবেন যে এই নাম্বারগুলোকে আপনি কয় ভাগে ভাগ করতে চান। তো আমি 50টা করে ভাগ করতে চাই। তো 50টা করে ভাগ করার পর আমি এখানে হিসাব করুন ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে দেখায় দিছে 5টা লিস্ট আসবে 50 জন করে, আর শেষের লিস্টে 49 জন থাকবে। তারপর আপনি এখানে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে 5টা লিস্ট হয়ে গেছে। আপনি একসাথে বাল্ক আকারে সেন্ড করলে তো সমস্যা হতে পারে। তো এখানে আমরা সর্বোচ্চ লেভেলে সিকিউরিটি বা প্রোটেকশন দিতেছি। তো এখানে 5টা রো আসছে। তারপর এখান থেকে আপনারা চলে যাবেন ব্রডকাস্টে আসার পর আমি এখানে কিছু টেমপ্লেট লিখে রাখছি আজকে যে মার্কেটিং করা হবে। এই যে 6টা টেমপ্লেট লিখে রাখছি, এখানে সেম টাইপের কথাই ভিতরে বলা আছে, জাস্ট যদি টেক্সটগুলো একটু চেঞ্জ হয়েছে আর কি। দেখেন এখানে যে টাইপের কথা বলা আছে সবগুলো একটাই কথা বলা আছে, জাস্ট টেক্সটগুলো একটু মডিফাই করা যাতে করে হোয়াটসঅ্যাপ বাল্ক স্প্যামিং ধরতে না পারে বা এটা না বুঝে। তো তারপর আমরা এখানে ব্রডকাস্টিং যে সেকশনটা আছে এখানে চলে আসবো, এখান থেকে অডিয়েন্সটা জড়াই দিব। ফার্স্টে আমরা 1 থেকে 50 এই লেভেলের মানুষগুলোকে আমরা মার্কেটিং করতে চাচ্ছি। সবাইকে শেষ হয়ে গেলে তারপর আমরা দিব পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। তো এখানে প্রত্যেকটা পার্ট করা আছে। তো আমি ফার্স্টে পার্ট 1 থেকে 50 এটাকে সিলেক্ট করলাম এই অডিয়েন্সগুলোকে, এবং তাদেরকে কোন SMS-টা সেন্ড করবো। তো আমি এখান থেকে নিচ থেকে এই 6টা আমি টেমপ্লেট যেগুলো আছে 6টা টেমপ্লেট আমি সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে দেখেন বাটনে ক্লিক করা আছে র্যান্ডম। তো এই 50 জনকে সে এখান থেকে একটা করে র্যান্ডমভাবে SMS সেন্ড করবে। কেউ ফার্স্ট 5 জনকে একটা দিবে বা দ্বিতীয় 5 জনকে একটা দিবে। তো এরকমভাবে র্যান্ডমভাবে SMS-গুলো সেন্ডিং করবে যাতে করে হোয়াটসঅ্যাপ এটা না বুঝে যে স্প্যামিং হচ্ছে, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনারা ডিলে টাইম দিতে পারেন যে কত সেকেন্ড পরে একটা করে SMS যাবে। তো আমি এখান থেকে দিয়ে দিই যে 60। তো আমি অ্যাকাউন্ট সুরক্ষা থাকার জন্য বা আপনারা এটাই করবেন, এত বেশি স্প্যাম করা দরকার নেই যেহেতু এখন হোয়াটসঅ্যাপের জন্য একটা ঝুঁকিপূর্ণ কালিং চলতেছে। তো এটা আমি দিয়ে দিলাম। আপনি চাইলে এখান থেকে স্কেজুয়াল করতে পারেন যে এই টাইমে অটোমেটিক্যালি রান হবে, অথবা আমি ইনস্ট্যান্ট এটা স্টার্ট করতে পারবো। তো দেখেন আমি এটা কীভাবে করলাম। ফার্স্ট অফ অল আমরা অডিয়েন্স থেকে অডিয়েন্সগুলো দিলাম, অডিয়েন্সগুলোকে ভাগ করে তারপর 5টা ভাগ করলাম। তারপর এখান থেকে ব্রডকাস্টে আসলাম। তারপর আমাদের যে ফার্স্টের যে পার্টগুলো আছে তাদেরকে সিলেক্ট করলাম। আমরা এখানে টেমপ্লেট যে লিখছিলাম ওইটা সিলেক্ট করলাম। টেমপ্লেট লেখা খুবই ইজি, এখানে ক্লিক করতে হবে, টেমপ্লেটের নাম দিতে হবে, এখন টেমপ্লেটের ভিতরে কী থাকবে এটা দিতে হবে। এখান থেকে চাইলে ভেরিয়েবল দিতে পারেন। তারপরে সেভ বাটনে ক্লিক করলে টেমপ্লেট সেভ হয়ে যাবে। তারপরে এখান থেকে টেমপ্লেটগুলো দিয়ে দিলাম। এই 6টা টেমপ্লেট যাবে, বাকিগুলো যাবে না, বাকিগুলো অন্য টপিকের টেমপ্লেট। এই সেম 6টা টেমপ্লেট একই টাইপের। তারপর আমরা যদি এখানে জাস্ট ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ওপেন আছে। তো এখন আমরা যদি এটা চালু করে দিই অডিয়েন্সটা সিলেক্ট করে তাহলে এটা রান হয়ে যাবে। তো চলুন আমরা এটা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। I have read and rules agree সব কিছু দেখে তারপরে স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম।
তো দেখতেই পাচ্ছেন এখানে 50 জনকে এসএমএস সেন্ড করা শুরু করবে। তো সে অলরেডি কাজ করা শুরু করতেছে। তো দেখুন সে একটা করে নাম্বার ওপেন করতেছে, তাদেরকে সেন্ড করতেছে, এবং এখানে যে টাইমটা আছে ওই টাইমে পরে আরেকজনকে দিবে। তো এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি 2% সম্পূর্ণ হয়ে গেছে, মানে একজনকে দিয়ে দিয়েছে 100% থেকে। আর কটা ফেল যায়, কটা রানিং যায়, কটা মানে ভালো করে যাচ্ছে, এগুলো সব আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং কত তারিখ যাচ্ছে, কটার সময় যাচ্ছে, সবগুলো এখান থেকে দেখতে পারবেন। তো এটা চলুক, আমি শেষ হলে তারপর আপনার কাছে ব্যাক করতেছি। এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি 14 জনকে এসএমএস দিয়ে ফেলছে। এটা র্যান্ডমভাবে সবাইকে দিতে থাকবে, বাট এখন অনেক রাত হয়ে যাচ্ছে, 10:30 প্রায় বেজে যাচ্ছে, আমি এখন ঘুমিয়ে যাব। তো যার কারণে কম্পিউটার অফ হয়ে যাবে। তো কম্পিউটার অফ হয়ে গেলে এটা অফ হয়ে যাবে, কম্পিউটার রানিং থেকে এটা রানিং থাকবে। তো যার কারণে আমি এখন এটা স্টপ করে দিব, এবং আমি এটা স্টপ করে দিব, এবং আপনি দেখতে পাচ্ছেন এটা কীভাবে সেন্ডিং হচ্ছে। যে এখানে ক্লিক করলে বা স্টপে ক্লিক করলে এটা স্টপ হয়ে যাবে। তারপর আপনারা আবার নতুন করে মার্কেটিং করতে পারবেন, এখানে মেবি থাকবে এটা। তো আমি ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি, ওয়ার্কফ্লোটা। তো এখানে দেখেন যে এটা অলরেডি স্টপ হয়ে গিয়েছে, আর এখানে স্টার্ট হবে না, এটা আর চলবে না। এখন এটা রানিং আছে, নতুন এসএমএস আসলে এখান থেকে রিপ্লাই দেবে, বাট ব্রডকাস্টিং যেটা আছে এটা স্টপ হয়ে গিয়েছে। আবার এখানে আপনারা ক্লিক করলে এটা স্টার্ট হবে, ঠিক আছে। এটা রাইট নাও স্টপ। এই যে এখানে ক্লিক করলে এক্সটেনশন ডেভেলপার প্রো সে আগের পডকাস্ট মেনশনটি রিজিউম করতে চান, নাকি নতুন করে, মানে আপনি কি যেটা চলছে এটা আবার শুরু করতে চান, নাকি নতুন করে ইয়ে করতে চান, আপনার কাছে পারমিশন চাচ্ছে, ঠিক আছে। তো আমি এটা স্টপ করে দিলাম, এবং এখানে এক্সটেনশনে আরও কিছু ফাংশন আছে, এআই, রিপ্লে, টেমপ্লেট, অর্ডার, হুকমার্স অর্ডার এখানে দেখা যাবে, এবং কী হচ্ছে, কাকে এসএমএস দিচ্ছে, সেন্ড হচ্ছে বা কী হচ্ছে, এখান থেকে ফুল সব কিছু দেখতে পারবেন A to Z। তারপর এখানে সেটিংস আছে, সেটিংস থেকে আপনারা অ্যাডমিন অফ করে রাখতে পারবেন, এআই এজেন্ট এবং অ্যাডমিন রিপ্লাই দিবে, এবং কত সেকেন্ডের মধ্যে একটা রিপ্লাই দিবে, সবাইকে পেন্ডিংয়ে রাখবে, টাইপিং ইফেক্ট, গ্রুপ চ্যাট স্কিপ করবে। এখান থেকে এভরিথিং আপনারা দেখতে পাবেন, কতদিনের লাইসেন্স কি মেয়াদ আছে, এবং পেমেন্ট এখান থেকে নতুন করে লাইসেন্স স্কিম নিতে পারবেন পেমেন্ট করে। তো এভরিথিং এখানে আছে, একটা ডিটেলসে ভিডিও আসবে সামনে।